হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে সকাল সকাল আবার একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকালবেলা প্রভু ভগবানের জন্য সবজি কিনে নিয়ে চলে এসেছে বাজার থেকে। তো আজ এনেছে পুনকো শাক, বেগুন, আর একটা ফুলকপি এনেছে। তো আজ সজনে ফুল নিয়ে এসেছে। তো আজ সজনে ফুল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করব, সর্ষে বাটা দিয়ে। আর এই যে ফুলকপি রসা করব ক্যাপসিকাম দিয়ে, আর পুনকো শাক ভাজা করব। তো এই যে সমস্ত আনাজপত্র এক এক করে সব আমান্য করে নিয়েছি, করে আর রান্নাও বসিয়ে দিয়েছি। তো বেগুন ভাজাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটা কড়াইয়ে সজনে ফুলের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর একটা কড়াইয়ের মধ্যে ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো ফুলকপিটা ভাজা হয়ে গেলে ওটার মধ্যে রসাটা বসিয়ে দেবো। আর এই সজনে ফুলটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ওটার মধ্যে আলু পোস্তটা বসিয়ে দেবো। তো আজ একজন স্পেশাল গেস্ট আসবেন, তো উনি প্রসাদ পাবেন আমাদের বাড়িতে এসে। তো তার জন্যই রান্নার তোড়জোড় চলছে। তো এই যে পোস্তটা বসিয়ে দিলাম, একটু আলু পোস্ত করব। তো কে গেস্ট আসছে তাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পর আবার রসাটা বসিয়ে দেবো। তার জন্য কড়ার মধ্যে তেল, লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আর কেটে রাখা আলু, ক্যাপসিকাম দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো পুরো ভিডিওটা আর দেওয়া গেল না। তো যাই হোক, আমার এখানে রান্না হয়ে গেছে। তো দেখো, এই যে ফুলকপির রসা, আলু পোস্ত, বেগুন ভাজা আর সজনে ফুলের যে ঝাল চচ্চড়িটা করেছি সেটাও হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে পরমান্নটা বসিয়ে দিয়েছি। তো পরমান্নটা হচ্ছে, আর আরেকটা ওভেনে অন্নটা হচ্ছে। আর পরমান্নটা হতে হতে আমার শাকটাও বেছে কেটে নিয়েছি। শাকটা প্রথমে কাটা হয়নি, যেহেতু দেরি হয়ে গিয়েছিলো, শাক বাছতে একটু সময় লাগে। তো তারপর শাকটা আমি এখানে কেটে নিয়েছি, কেটে আর শাকটাও ভেজে নেবো। এই যে শাক ভাজাও হয়ে গেছে। তো আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ বাড়িতে বললাম না গেস্ট আসবে, এই যে মাতাজি এসেছে। তো এখানে মাতাজির কণ্ঠে একটু কীর্তন করছিলেন। তো আপনারাও একটু শ্রবণ করুন। অখিল জীবে মাতাজি কীর্তন শ্রবণ করার পর আমি এখানে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। মাতাজি এখনই প্রসাদ পেয়ে মাতাজি বেরিয়ে পড়বে, তাই তাড়াতাড়ি করে আমি ভোগটা লাগিয়ে দিলাম। মাতাজি অনেক কৃপা করে আমার ছেলেকে এখানে ভজন শেখাতে আসছেন। তো মাতাজিকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণা।